আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইমাম হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন? ইমাম হওয়ার জন্য শরীয়তের সকল মাসলা মাসায়েল জানা প্রয়োজন এবং সমস্যা হলে কোন কোন সূত্রে সমাধান দেওয়া যায় এটাও জানা প্রয়োজন। এক কথায় ইসলামিক যত আইন কানুন আছে একজন ইমামের জন্য সব কি করতে হবে? জানতে হবে। কোন অবস্থায় পীর সাহেবের পায়ে সিজদা করা যাবে কিনা? না, আমি একটা কথা বলে যাই, সিজদা এটা কার জন্য? আপনারা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসেন, বাসেন কিনা? আমি জায়েজ না জায়েজের পক্ষে যাই নাই, দরকার নাই। আমার নবীকে ভালোবাসেন তো? আমার নবীকে জীবনে কোনোদিন সিজদা নিয়েছে? তো নবীর চেয়ে দামি কেউ আছে কেন? কোন পিসাব কি নবীর চেয়ে দামি হবে? আমার বাবা কি নবীর চেয়ে দামি হবে? আমি কি নবীর চেয়ে দামি হব? তো যেই নবী সবচেয়ে দামি সেই নবী যদি সিজদা না নেয়, আমি উম্মত হয়ে সিজদা নিব, এটা কি হতে পারে? সেই জন্য কোন অবস্থায় কোন বান্দাকে সিজদা করার কোন দরকার, ফতোয়া অন্য বিষয় ফতোয়া পড়ে, কিন্তু আপনার বিবেক কি বলে? সিজদা যদি নেওয়ার দরকার ছিল আমার নবী নিত, তো আমার নবী যেহেতু নেয় নাই, উম্মতের নেওয়ার কোনো দরকার নাই। বাস। এখন মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। মিলাদুন নবী মানে নবীর তশরিফ, নবীর শুভ আগমন। সিরাত মানে নবীর পুরা জিন্দেগি, নবীর জীবনী। তো এখন আসেন, মিলাদ না হলে সিরাত, আমি যদি মিলাদ না হই আমার কি সিরাত হবে? তো সিরাত আগে না মিলাদ আগে? মিলাদ আগে। তো আগে হবে মিলাদুন নবী, এরপর হবে কি? এখন সিরাতুন নবী যারা ইউজ করে তারা নবীকে ভালোবেসে নয়, মিলাদুন নবী বন্ধ করার জন্য তারা সিরাতুন নবী ইউজ করে। এটা একটা ষড়যন্ত্র। এটা কি? হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র। কেন? তারা চায় এই জমিন থেকে মিলাদুন নবী বন্ধ করে দিতে। সেই জন্য মিলাদুন নবী বন্ধ করার জন্য যদি সিরাতুন নবী ইউজ করে এটা বড় বেয়াদবি হবে। মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতরে মিলাদ নাই। সিরাত মানে জিন্দেগি, মিলাদ মানে শুভ আগমন। আমি যদি মিলাদ না হয় আমার কোনো কি নাই, সিরাত নাই। আর আমার মিলাদের আলোচনায় সিরাত অটোমেটিক কি হবে? চলে আসবে। সুতরাং মিলাদুন নবীটা ঠিক আছে, কিন্তু মিলাদুন নবী বন্ধ করার জন্য সিরাতুন নবী ইউজ করে নবীকে আমাদের মতো বলতে চায়। সুতরাং এখন আসেন, লামাযহাবির পরিচয় কি? লামাযহাবি মানে যারা কি মানে না, মাযহাব মানে তারা বলে যে মাযহাবের কোনো দরকার নাই, সবাই আমরা একরকম কি করব? ইবাদত করব। কয় রকম? সহিহ সূত্রে। কি সূত্রে? সহিহ সূত্রে। আমি এতগুলো, এটা 3 ঘন্টার বিষয়। কয় ঘন্টার বিষয়? বেশি দূরে যাব না। আমরা মাযহাব মানে কি মানি না, আমরা হচ্ছে হানাফি। কথা ঠিক না? আবার মিশরের মধ্যে ওরা শাফি, আবার ইয়েমেনে গেলে ওরা মালিকি। কথা ঠিক কিনা? আবার আপনি যদি ফিলিস্তিনে যান ওখানে হাম্বলি। ওখানে কি? হাম্বলি। যুক্তি, কেউ হাত উপরে বাঁধে, কেউ হাত নিচে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়। এত রকম কেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে কি কোনো মারামারি আছে? নাই। নামাজের রাকাত নিয়ে কোনো ঝামেলা আছে? নাই। তাহলে সিস্টেমে কি আছে? ভিন্ন আছে। কেন? বলছে আমার নবী এই 4 রকম নামাজ পালন করেছে, 4 মাযহাবের মাধ্যমে একই সময়ে নবীর সুন্নাত একসাথে আদায় হচ্ছে। একসাথে 4 মাযহাবের আকীদা এক ও অভিন্ন, আকীদার মধ্যে কোনো ঝামেলা নাই। আমরা যদি বলি একসাথে একরকম করব, উপরে হাত বাঁধবো, নাভির নিচে সুন্নাত মরে যাবে। আমরা যদি নাভির নিচে বাঁধি, নাভির উপরে সুন্নাত মরে যাবে। তা আমার আল্লাহ 4 মাযহাবের মাধ্যমে নবীর সুন্নাত কি রেখেছেন? জিন্দা রেখেছেন। সুতরাং নামাজের ধরন নিয়ে কোনো মারামারি নাই, আকীদা নিয়ে সমস্যা। কি নিয়ে সমস্যা? এখন আসেন আমি বুঝাইতে বলি। তারাবির নামাজ আছে না নাই? আমাদের দৃষ্টিতে তারাবির নামাজ কত? এটা হানাফি। মিশরে গিয়ে শাফিকে জিজ্ঞেস করেন তারাবির নামাজ কত, ও বলবে 20। সৌদি আরবে গিয়ে একজন মালিকিকে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কি, ও বলবে 20। হাম্বলিকে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত, বলবে 20। কিরে তোমরা মাযহাব ভিন্ন ভিন্ন, কিন্তু তারাবির নামাজের ব্যাপারে সবার হুকুম কয়টা? সবাই বলে কত? কিরে তোমরা নাম 4টা, আমল দেখি উত্তর দেখে একটা 20। কারণ কি? তখন উত্তর আসবে আমরা এই আমলগুলো মদিনাওয়ালা থেকে নিয়েছি। আমরা আমল থেকে গুলো থেকে নিয়েছি। এই লামাযহাবি 4টা মানুষ নিয়ে আসবেন। কয়টা মানুষ? 4টা। একটারে এই করে নিয়ে যাবেন। তারাবির নামাজ কত? বলবে 12। আরেকটারে ধরে এই করে নেবেন। তারাবির নামাজ কত? বলবে 8। আরেকটারে ওই করে নেবেন। তারাবির নামাজ কত? ফরজ নয়, ওয়াজিব নয়, 60 চললেও চলবে। কয় পড়লে চলবে? আরেকজন ওই করে নিয়ে যাবেন। তারাবির নামাজ কত? বুখারীতে নাই, না পড়লেও চলবে।
না পড়লেও আরেকজনের মাঝখানে নিয়ে আসবেন। এই দিন দেখলাম একটা ফতোয়া তাদের বলছে তারাবির নামাজ না পড়ে ঘুমাইলে আরো সওয়াব বেশি। এখন ফতোয়া আরো একটু কি হয়েছে, আরো কি আপডেট হয়েছে। তো এখন মানুষ কয়টা? 60টা। ধর্ম একটা লামাযাবি। ধর্ম কি? এটা আলাদা ধর্ম, এটা মুসলমান না তো, এটা আলাদা ধর্ম লামাযাবি। উত্তর কয়টা? একজন বলে 12, একজন বলে 8, একজন বলে 6, একজন বলে কিরে তোরা এক ধর্মের মানুষ, উত্তর নাকি সহিহ হাদিস। এত রকম কথা কেন? হাদিস না, আমরা তো এজিদের বংশধর, সেই জন্য আমাদের কথাগুলো 70 রকম কি হয়, পার্থক্য হয়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী। উনি একজন কি? ওনাকে বকা দিলে বেঈমান হয়ে যাবে। ওনাকে বকা দিলে কি হয়ে যাবে? বেঈমান, মুরতাদ। কেন? আমার নবী বলেছেন লা তাসুব্বু আসহাবি, এই আমার উম্মত, তোমার মুখে আমি তালা মেরে দিলাম, আমার কোন সাহাবীর সমালোচনা করার অধিকার আমি নবী আমার উম্মতকে দেই না। আমি নবী আমার উম্মতকে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আমরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মোহাব্বত করি কি করি না? ইমাম হাসানকে মোহাব্বত করি কি করি না? মাওলা আলীকে মোহাব্বত করি কি করি না? ওনাদের চেয়ে আমি বেশি বুঝবো? ইমাম হাসান কোনদিন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় নাই। ইমাম হুসাইন কখনো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় নাই। মাওলা আলী কখনো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় নাই। বরং সিফফিনের যুদ্ধ শেষে মা আয়েশার কাছে গিয়ে মাওলা আলী বলেছেন বাইদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। তাহলে তুমি কি মাওলা আলীর চেয়ে বেশি বুঝে গেছো? তুমি কি ইমাম হাসান থেকে বেশি বুঝে গেছো? ইমাম হাসান যে হাসান হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তি করেছে, সেই জন্য আমরা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করব, কোন প্রকার সমালোচনা করব না। কেন? আমরা ইমাম হাসানকে মুহাব্বত করি। ইমাম হাসান আমাদেরকে শিখিয়েছে সাহাবীকে গালি দিও না, আবার ইয়াজিদকে ভালো বলতে পারবো না, ইয়াজিদের বিরোধিতা করতে হবে। কেন? আমরা হুসাইনি, আমার হুসাইন শিক্ষা দিয়েছে ইয়াজিদের সাথে হাত মিলানো যাবে না। ওরা বললে হবে নাকি? নবী বলছে গুলো আমাদের সাথে বসতে বললে বসতে পারবে? এগুলো যেগুলো দলিল দেয় এগুলো বুয়া। বিদায়া ওয়ান নেহায়ার কতগুলো দলিল দেয় বাংলা, এগুলো বিদায়া ওয়ান নেহায়ার কিতাবের মধ্যে সহ নাই, কিতাবের মধ্যে সহ নাই। এগুলো কিতাবে নাই, এগুলো হচ্ছে বুয়া বানানো। এগুলো ফেসবুকে দিবে শুধু। ফেসবুকে কি আসলে সরাসরি কথা বলতে হবে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী, কি ওহী? ওহী লেখক। ওনাকে অস্বীকার করা মানে কোরআনের মধ্যে কি করা? ইলজাম দেওয়া। আমরা যে বলি আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী বন্টনকারী, দেন কে? এই হাদিসটা আমরা বলি কি বলি না? এটা কে বলেছে? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বাদ দিলে তো হাদিস বাদ হয়ে যাবে। এখন আসেন, এগুলো হচ্ছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সত্যতা আমি নয়, আমার নবী সমাধান দিয়েছেন যে যারা আমার সাহাবীকে গালি দেয় মূলত আমার সাহাবীকে গালি দেয় না, তারা আমি নবীরে দেখতে পারে না। আমি নবীরে কেন? আমার সাহাবীগুলো কেন আমাকে সময় দিয়েছে, সেই কারণে তারা আমার সাহাবীকে গালি দেয়। আজকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালি দিছে, কালকে দেখবেন ফারুক আযমকে গালি দিবে, কালকে দেখবেন সিদ্দিক আকবরকে গালি দিবে, কালকে দেখবেন উসমান জিন্নুরাইনকে গালি দিবে। সেই জন্য এগুলা থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। কারবালার জমিন থেকে 3টা দল এসেছে। একটা দল হচ্ছে যারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে এনেছে, কি দিয়ে এনেছে? দাওয়াত, মুহাব্বত দেখিয়েছে। আরেকটা দল হচ্ছে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে। আরেকটা দল হচ্ছে যারা ইমাম হুসাইনের জন্য রক্ত দিয়েছে। যারা দাওয়াত দিয়ে মুহাব্বত দেখিয়ে এনেছে ওদের নাম শিয়া। ওদের নাম কি? বলেছে আপনি যদি না আসেন আমরা আপনার জন্য জান দিব, আপনার নানা জানের কাছে বিচার দিব। হুসাইনকে ডেকেছিলাম, আসে নাই। এই মিথ্যা কথাগুলো বলে উপরে হুসাইন হুসাইন ডেকে ডেকে হুসাইনকে এনেছিলেন, এগুলোর নাম শিয়া। আর যারা ইয়াজিদি হুসাইনকে শহীদ করেছে ওদের নাম খারাজি। যারা হুসাইনের জন্য রক্ত দিয়েছে ওদের নাম সুন্নি। ওদের নাম কি? নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? না, এটা একটা নবীকে বিশ্ব নবী বলাটা বিয়াদবি হবে। কেমনে? বিশ্ব মানে এই গ্রহ, এই গ্রহ। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ বলছে রাহমাতুল লিল আলামিন। নবী শুধু এই বিশ্বের নয়, সমস্ত বিশ্ব মণ্ডলীর, সমস্ত বিশ্বের মণ্ডলী। নবীর শান ছোট করার অধিকার আমার, সেজন্য বিশ্ব নবী বলবেন না, রাহমাতুল লিল আলামিন বলবেন। রাহমাতুল লিল
হ্যাঁ, এটার ব্যাপারে কোনো একটা জিনিস বলি, আমি আপনাকে বলি, কোন আকীদা যদি সুন্নিয়তের বিপরীত পাওয়া যায় তখন তাকে ফতোয়া দেওয়া যাবে, সন্দেহ করে কাকে ফতোয়া দেওয়া যাবে না। এক্ষেত্রে একটু সন্ধান থাকতে হবে, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। এগুলো তো প্রশ্ন তো করবে।